প্রাইম জলপাইগুড়ি নিবেদিত জলপাইগুড়ি দুর্গাপূজা পরিক্রমা 2025 প্যান্ডেল হপিং করতে করতে আমরা এই মুহূর্তে কোথায় চলে এসেছি বলুন তো? একদম ঠিক ধরেছেন, জলপাইগুড়ির প্রাণ কেন্দ্র কদমতলায়। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কদমতলা দুর্গাবাড়ির একদম সামনে। শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি কদমতলা দুর্গাবাড়ির দুর্গাপুজো। এখানে জমজমাট ভিড় প্রত্যেক বছরই হয়। এই বছরও আমার চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল লোকের সমাগম। আর এই মুহূর্তে আমি আপনাদের সামনে সেই পুজোরই কিছু অংশ তুলে ধরবো। এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সন্ধানী অর্থাৎ কদমতলা দুর্গাবাড়ির দুর্গাপূজার মণ্ডপ। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মণ্ডপ সজ্জা করেছে কদমতলার দুর্গাবাড়ি। প্রত্যেকবারই করে, এবছরও তার ব্যতিক্রম নয়। আর প্রত্যেক বছর যেটা আমরা জলপাইগুড়িবাসী দেখে আসছি, বিপুল সংখ্যক লোকের ভিড় হয় এই দুর্গাবাড়িতে। এবছরও কিন্তু সেই একই দৃশ্য আবারও পুনরাবৃত্তি হচ্ছে। প্রচুর লোকের ভিড় কদমতলা দুর্গাবাড়ির পুজো মণ্ডপে। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দুর্গা মণ্ডপে কিন্তু কোনো প্লাস্টিক ব্যবহৃত হয়নি, কোনো থার্মোকলের ব্যবহার নেই। সম্পূর্ণ কাপড় এবং কাগজ, বাঁশ এসব দিয়েই কিন্তু তারা দুর্গা মণ্ডপ তৈরি করেছে। এখানে যেটা প্রবেশদ্বার রয়েছে, সেই প্রবেশদ্বারের সামনে কিন্তু বিপুল সংখ্যক লোকের ভিড় রয়েছে। আর সবাই কদমতলা দুর্গাবাড়ির পুজো দেখতে প্রত্যেক বছর আসেন, কারণ এখানকার দুর্গার যে প্রতিমা রয়েছে, এখানে এবার আমরা এন্ট্রি বোর্ড, সেই এন্ট্রি বোর্ড ক্রস করে আমরা এবার কদমতলা দুর্গাবাড়ির পুজো মণ্ডপের ভেতরে চলছে। আর উপরে আমরা দেখতে পাচ্ছি বাঁশকে টুকরো টুকরো করে কেটে এখানে মণ্ডপ সজ্জা করা হয়েছে, আর তার গায়ে কালার করা হয়েছে, যা একটা খুব সুন্দর লুক দিচ্ছে এইখানকার। এবার আমরা এখান মণ্ডপের ভেতরে একদম চলে এসেছি, এবং এবার যেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে বললাম, পরিবেশ বান্ধব জিনিস দিয়ে কিন্তু কদমতলা দুর্গাবাড়ির পুজো মণ্ডপ সজ্জা করা হয়েছে। আর এবার আপনাদের সামনে সেই বহু প্রতীক্ষিত কদমতলা দুর্গাবাড়ির দুর্গা প্রতিমা, একচলা দুর্গা প্রতিমা, যেটা প্রত্যেকবার হয় ডাকের সাজে দুর্গা প্রতিমা। আর তার উপরে সেই বাঁশের টুকরো দিয়েই তারা মণ্ডপ সজ্জা করেছে রং বেরং, তাতে প্রচুর কালার দেওয়া হয়েছে, একটা আলাদাই লুক চলে এসছে যেটাতে। আর দর্শকের ভিড়, যেটা দর্শনার্থীদের ভিড় প্রত্যেক বছরই হয়, এবছরও বিপুল সংখ্যক দর্শনার্থী যারা লাইন করে একটা সিস্টেমেটিক্যালিভাবে ঠাকুর দেখছেন। খুব সুন্দরভাবে এখানকার সিস্টেম করা হয়েছে, কোনো রকম ধাক্কাধাক্কির এখানে কোনো সুযোগ নেই। সবাই লাইন করে সুষ্ঠুভাবে তারা প্রতিমা দর্শন করছে। ভাই কেমন, নমস্কার দিদি, কেমন লাগছে কদমতলা দুর্গাবাড়ির দুর্গা প্রতিমা যেটা ডাকের সাহায্যে দুর্গা প্রতিমা? খুব ভালো হয়েছে। এখানে খুবই প্রত্যেক বছর খুব জনপ্রিয় পুজো জলপাইগুড়ির, একদম শতাব্দী প্রাচীন জলপাইগুড়ির দুর্গা পুজো যেটা হয়, সন্ধানী দুর্গা পুজো, বহু চর্চিত, বহু প্রতীক্ষিত দুর্গা প্রতিমা এখানকার ডাকের সাজে দুর্গা প্রতিমা আমরা দেখে থাকি। এবারও এসছে, কেমন লাগছে দুর্গা প্রতিমা? ভালো লাগছে, খুব ভালো হয়েছে। বাঁশ দিয়ে ডেকোরেশন করেছিল ওরা, খুব ভালো হয়েছে। ধন্যবাদ। দুর্গাপুজোর যেটা অবিচ্ছেদ্য অঙ্গ সেটা হলো ঢাকের বাজনা ছাড়া কিন্তু দুর্গাপুজো একদমই অসম্পূর্ণ। আর এবার আমরা আমাদের সাথে পেয়ে গেছি ঢাকিদের, যারা বহু দূর দূরান্ত থেকে কিন্তু জলপাইগুড়িতে আসেন, যেটা আমরা ইতিপূর্বেই আমাদের নিউজে আপনাদের সামনে তুলে ধরেছি। সেই ঢাকি ভাইদের আমি এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি। চলুন ওনাদের থেকে কিছু খবর ওনাদের থেকেও আমরা সংগ্রহ করি। আসুন। কেমন লাগছে জলপাইগুড়িতে এসে? কোথা থেকে এসছো তুমি? ফার্স্ট আমাদের বাড়ি হচ্ছে ময়নাগুড়ি, টেকাটুলি। কেমন লাগছে জলপাইগুড়িতে এসে? ভালো লাগতেছে। প্রত্যেক বছরই জলপাইগুড়িতে আসো না এবছর প্রথম আসলে? প্রথম আসলাম আমি, এবছর প্রথম আসলাম। আমি শিলিগুড়ি চালসা দিকে করি, এবছর প্রথম আসলাম এখানে। আচ্ছা, তুমি কি জানো যে তুমি যেখানে এবার ঢাক বাজাতে এসছো সেখানকার দুর্গাপুজো জলপাইগুড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজোগুলোর মধ্যে একটি? হ্যাঁ, সেটা জানি। হ্যাঁ, আগে শুনছিলাম। তোমাদের ঢাকের বাজনা ছাড়া কিন্তু দুর্গাপুজো সম্পূর্ণ ইনকমপ্লিট যেটাকে বলা হয়। তাই একটা ধন্যবাদ বা একটা কুর্নিশ তো তোমাদের অবশ্যই যাচ্ছে। প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে সমস্ত ঢাকি ভাইদের জন্য রইল কুর্নিশ। আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম ঐতিহ্যবাহী জলপাইগুড়ি কদমতলা দুর্গাবাড়ির পুজো মণ্ডপ এবং দেবী প্রতিমা। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি সুরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।